চলো প্রথমে একটা কথা বলি 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 4 বাই বলে 2 টু দি পাওয়ার 5 ইনটু 5 টু দি পাওয়ার 4। আচ্ছা 10 টু দি পাওয়ার 3 মানে কি? 10 টু দি পাওয়ার হচ্ছে 3 মানে 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এই 10 গুলো হচ্ছে তিনটে 10 এর গুণফল হয়েছে। আবার এইখানে আমাদের আছে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এই 10 গুলো হচ্ছে 4টে 10 এর গুণফল। এইখান থেকে এইটুকু হলো আমাদের 10 টু দি পাওয়ার 4 আর এইখান থেকে এইটুকু হলো আমাদের 10 টু দি পাওয়ার 3। এবার আছে 2 টু দি পাওয়ার 5 মানে 2 গুলো 5টা 2 3 4 5। 5 টু দি পাওয়ার 4 মানে যে 5 গুলো তো হচ্ছে 4টে তাহলে 2 3 4। আচ্ছা এবার আমরা তাহলে কাটাকুটি করি। এই 2 দিয়ে এই 10 কে কাটলাম পেলাম 5, এই 2 দিয়ে এই 10 কে কাটলাম পেলাম 5, এই 2 দিয়ে এই 10 কে কাটলাম পেলাম 5, এই 2 দিয়ে এই 10 কে কাটলাম পেলাম 5, এই 2 দিয়ে এই 10 কে কাটলাম পেলাম 5। এবারে এই 5 এর সাথে এই 5 কাটলাম, এই 5 এর সাথে এই 5 কাটলাম, এই 5 এর সাথে এই 5 কাটলাম আর এই 5 এর সাথে এই 5 কাটলাম। তাহলে আমাদের উপরে আমাদের কত করে থাকছে 5 ইনটু 10 ইনটু 10 মানে হয়ে গেল 500। আচ্ছা একটা এটা হচ্ছে আমাদের 1 নম্বর। ওটা আমাদের দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বরে আমাদের কত বলেছে 6 স্কয়ার ব্র্যাকেট ইনটু 6 টু দি পাওয়ার 4 ভাগ 6 টু দি পাওয়ার 7 সমান 6 এর স্কয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার b ইনটু হচ্ছে a টু দি পাওয়ার c। এটার অর্থ কি? এটার অর্থ হয় a টু দি পাওয়ার b প্লাস c হয়েছে। আবার উল্টো দিকে যদি আমরা দেখি যে a টু দি পাওয়ার a আছে, এর পাওয়ার আবার 2 আছে, তখন এর ক্ষেত্রে হয়ে যায় a টু দি পাওয়ার 2a হয়েছে। তাহলে বন্ধনীর বাইরে থাকলে পরে সেই তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, আর আমাদের যদি বন্ধনীর বাইরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। আমরা আমাদের এখানে কি আছে বন্ধনীর বাইরে আছে, তাহলে আমাদের এখানে কি হবে যোগ হবে। তাহলে 6 টু দি পাওয়ার 2 ইনটু 6 টু দি পাওয়ার 4 ভাগ 6 টু দি পাওয়ার 7 সমান। তাহলে আমাদের পাওয়ারে পাওয়ারে যোগ হয়, হয়ে গেল পাওয়ারে পাওয়ারে যোগ ভাগ 6 টু দি পাওয়ার 7 ব্যাপার। তাহলে 6 টু দি পাওয়ার 6 ভাগ 6 টু দি পাওয়ার 7। আচ্ছা গুণ হলে পরে যেমন আমাদের আমাদের যখন গুণ হচ্ছিল a টু দি পাওয়ার a টু দি পাওয়ার b ইনটু a টু দি পাওয়ার c, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছিল যোগ হচ্ছিল পাওয়ারে পাওয়ারে। এবারে যদি আমাদের a টু দি পাওয়ার b ভাগ ভাগ a টু দি পাওয়ার c যদি হয় a টু দি পাওয়ার c, সেক্ষেত্রে আমাদের কি হবে যেহেতু আমাদের গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাচ্ছে, বিয়োগের আমাদের ভাগের ক্ষেত্রে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে 6 টু দি পাওয়ার 6 মাইনাস 7। আচ্ছা 6 থেকে 7 বাদ দিলে কত আমাদের হয়? 6 থেকে 7 বাদ দিলে কত হয়?
এইটার থেকে ভালো করে দেখা 6 থেকে 7 বাদ দিলে কত হবে? কত হবে? আরে তুই তো বলছিস কি তুমি বল। এই 6 এর আগে কিছু নাই মানে কি আছে? তাহলে ক্লাসে মানে কি হবে? তো 6 থেকে 7 বাদ দিলে কি হবে? বিয়োগ হলো 1। এইখানে আমাদের বড়টা চিহ্ন কি আছে? মাইনাস। কত হবে 6 থেকে 7 বাদ দিলে? মাইনাস 1। তাহলে সমান হচ্ছে 6 টু দি পাওয়ার -1। 6 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/6। যদি আমাদের a টু দি পাওয়ার -1 থাকে তার মানে হচ্ছে 1/8। ঠিক এটা আমাদের উল্টোটাও হয়। 1/a মানে হচ্ছে a টু দি পাওয়ার -1। বুঝলে? এখানে আমাদের কি বলেছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য x + y 2x + 1 আর 4x - 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত? এই হলো আমাদের একটা ত্রিভুজ a b c। আচ্ছা, যে কোনো জিনিসের মানে তো যে কোনো ক্ষেত্রে আমাদের পরিসীমা মানে কি? পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে যে বাইরের বাউন্ডারি। কি পরিসীমা মানে? বাইরের সীমা। আচ্ছা, সীমা মানে তো সীমা নাই, কতদূর পর্যন্ত তো জায়গা। পরিসীমা মানে যে দাগটা ঘিরে আছে। তাহলে এই ত্রিভুজটার যে দাগটা ঘিরে আছে সেই দাগটা হচ্ছে ওই ত্রিভুজটার ওই মাত্র 3টে বাহু। যদি চতুর্ভুজ হয় তাহলে চতুর্ভুজের ক্ষেত্রেও তাই, যদি পঞ্চভুজ হয় পঞ্চভুজের ক্ষেত্রেও তাই। সেটা ওটা যদি 10টা বাহু হয় সেম। আমরা শুধুমাত্র বাইরের দাগটাতে যোগ করি। যদি আমাদেরকে এখন যদি জিজ্ঞাসা করা হয় যে স্কুলটার পরিসীমা কত, তখন আমরা কি বলবো? এই স্কুলটার আমাদের যে বাউন্ডারি ওয়ালটা আছে শুধুমাত্র সেইটা মাপবো। স্কুলটা যদি 4 কোণা যদি হয়ে যদি থাকে, এই যদি হয়ে যদি থাকে, তাহলে একবার এই কোণা মাপবো, একবার এটা, একবার এটা, একবার এটা। এই 4টে যোগ করে দেবো, হ্যাঁ, তাহলে পরে পেয়ে যাবো। ঠিক একই রকম ভাবে যখন আমরা আয়তক্ষেত্রের বের করি, আয়তক্ষেত্রের তো সেম। আয়তকার ক্ষেত্র, আয়তকার ক্ষেত্রে তো সেম। আয়তকার ক্ষেত্রের একটা দৈর্ঘ্য থাকে আর একটা প্রস্থ থাকে। তো আমি যখন এবারে দৈর্ঘ্য এক সমান থাকে, প্রস্থ এক সমান থাকে, তাহলে আয়তকার ক্ষেত্রের সময় আমরা তখন লিখি এইভাবে: দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা সবকটা বাহুর যোগফল করে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে হয় 2 গণিত বাহু দৈর্ঘ্য। তাহলে 2 গণিত হচ্ছে দৈর্ঘ্য যোগ হচ্ছে 2 গণিত প্রস্থ। প্রস্থগুলো দুটো ছিল আর যে দৈর্ঘ্যগুলো হচ্ছে দুটো ছিল। এবারে আমাদের এইখানে শর্টকাটে করার জন্য আমরা এখানে কি করি? 2টাকে কমন নিয়ে নিই, আমরা লিখে দিই দৈর্ঘ্য যোগ প্রস্থ। সেই জন্য আমাদেরকে এইটা মুখস্থ করা। বাস্তবে সবকটা কি হয়? সবকটা বাহুর যোগফল হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন এটা এবার আমরা এখন দেখি যে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের পরিসীমা কত আসবে। তাহলে যে কোনো ক্ষেত্রাকার বস্তু কিংবা জায়গার পরিসীমা আমরা কি করে বের করি? ওর যতগুলো বাহু থাকে তাদের যোগফল বের করে দিই। তাহলে এখানে আমরা লিখছি ত্রিভুজ এ বি সি এ পরিসীমা সমান 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল। এবারে এখানে আমাদের যে সেই বাহু দুইটার মান বলে দেওয়া আছে, কি কি মান?
কি মান বলে দেওয়া আছে একটা x প্লাস y যোগ 2x প্লাস 1 যোগ 4x মাইনাস 8 হয়েছে সমান x প্লাস x প্লাস y প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8 আমাদের যতগুলো ব্র্যাকেট ছিল আমরা সমস্ত কটা ব্র্যাকেট লিখে দিলাম। তাহলে এইখানে একটা x, এইখানে একটা x, এইখানে একটা x, এখানে আমাদের হচ্ছে 2x, মোট হলো 3টে x, আর এইখানে হচ্ছে 4টে x, মোট হলো 7x। y কটা আছে? y পড়ে আছে একটা, আর এইখানে আছে প্লাস 1, এইখানে আছে মাইনাস 8, প্লাস 1 আর মাইনাস 8 হয় মাইনাস 7। এইটা হয়ে গেল আমাদের সেই ত্রিভুজটির পরিসীমা। নেক্সট হচ্ছে আমাদের কোন উত্তরটা বলেছে 18/5 x স্কয়ার z গুণ বলেছে 25 এর 6 x z স্কয়ার y। এই দুটোর মধ্যে আমাদের আমরা প্রথমে আমরা বন্ধনীটা উড়িয়ে দিই। 18/5 x স্কয়ার z গুণ হচ্ছে 25 এর গুণ হচ্ছে 25 এর 6 x z স্কয়ার y। আচ্ছা, এইখানে আমাদের একটা কাটাকুটি যাচ্ছে 3 6 18, এই হচ্ছে 5 5 25। তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে মাইনাস 3 5 15, x এখানে আছে দুটো, এখানে আছে একটা, মোট হলো 3টে x, তাহলে x টু দি পাওয়ার 3। এখানে আছে একটা z, এখানে আছে দুটো z, তাহলে আমাদের z হচ্ছে কিউব, আর y আমাদের একটাই আছে y। আমাদের প্রথমে বন্ধনী ছিল, আমাদের প্রথমে এখানে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটটাকে আমরা তুলে দিলাম, ঠিক আছে। যে ব্র্যাকেটটাকে তুলে দিয়ে আমরা হচ্ছে প্লেন লিখেছি। প্লেন লেখার পরে আমরা এইখানে যেহেতু মধ্যখানে গুণ আছে, সুতরাং আমাদের এখানে একটা কাটাকুটি যাবে, সেই জন্য আমরা আগে এখানে কাটাকুটি করেছি। এই 6 এর সাথে এই 18 কেটেছি, 3 6 18 কেটে গেল উপর নিচে। এইখানে এই 5 এর সাথে এই আমরা 25 কাটলাম, উপর নিচে কেটে গেল, আমাদের 5 5 25। এইবারে আমাদের এইখানে মাইনাস ছিল, মাইনাস এইখানে যে 3 আর 5, আমাদের এই 3 আর 5 এর গুণ করলে হয় 15, 15 বসিয়েছি। এইবারে এইখানে দেখছি x দেখছি দুটো আছে, এইখানে x কটা? একটা, তাহলে দুটো x এর সাথে একটা x গুণ করলে কটা হয়? 3টে x হয়, x কিউব লিখেছি। এইখানে দেখছি y নেই, কিন্তু এইখানে y আছে, একটা y আছে, একটা y কারোর সাথে গুণ হয়নি, তাহলে এই হয়ে গেল একটা y। এইখানে আছে একটা z, আর এখানে আছে দুটো z, তাহলে দুটো z আর একটা z এর গুণ করলে পরে কটা z হবে? 3টে z হবে। তাহলে আমরা লিখে দিয়েছি z টু দি পাওয়ার 3। ঠিক আছে, আমাদের বুঝতে পারবেন? পরে আমরা একটা সমাধান করব। आठ টাকা 25 কোথায়? 8 দিয়ে কোথায় 25 কাটলাম? এই 6 দিয়ে এই 18 কেটেছি, উপর নিচে কাটাকুটি হয় না? হ্যাঁ, আর এই 5 দিয়ে এই 25 কে কাটলাম, দাগ কেটে দেন, দাগ লাগছে স্যার। এই লিখেছি যে এইভাবে আমি কেটেছি 5টা।
x is equal to a plus 1 by a, y is equal to a minus 1 by a হলে x to the power 4 plus y to the power 4 minus 2x square y square এর মান কত? তাহলে আমাদের এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে? x to the power 4 plus y to the power 4 minus 2x square y square। আচ্ছা, এইখানে আমরা সূত্র কি জানি? a square plus b square minus 2ab, হ্যাঁ কি না? হ্যাঁ। এবারে তাহলে এইখানে আমাদের a মানে কি? a মানে হচ্ছে x square, এখানে a মানে কি? x square, আর b মানে কি আমাদের? b মানে হচ্ছে y square, কি তাই তো? হ্যাঁ। তাহলে a মানে এখানে x square, b মানে y square। তাহলে x square এর যদি আমরা স্কয়ার করি তাহলে পড়েছে আমাদের x to the power 4, হ্যাঁ কি না? তাহলে এইখানে a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার তার স্কয়ার, b মানে কি আমাদের? b মানে দাঁড়াচ্ছে তাহলে y স্কয়ার তার স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটার সূত্রটা আমাদের এই যে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা আমাদের কার সূত্র? a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের যেহেতু a এর মান x স্কয়ার আর b এর মান আমাদের y স্কয়ার, সুতরাং আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ারকে আমরা a যেহেতু x স্কয়ার আর b যেহেতু y স্কয়ার, সেখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাই আমরা এখানে লিখব। এইটুকু মাথায় ঢুকলো যেগুলো বললাম। তাহলে x to the power 4 মানে হচ্ছে x স্কয়ার, বলো তার স্কয়ার, y to the power 4 মানে হচ্ছে y স্কয়ার তার স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ। তাহলে এখান থেকে আমাদের দাঁড়ায় x স্কয়ার মাইনাস y স্কয়ার এর হোল স্কয়ার, তাহলে a মাইনাস b তার। আচ্ছা, এবারে এইখান থেকে আমরা হয় আমরা দুটো মান বের করব, না হলে পরে আমরা সরাসরি বসিয়ে দিই। আমরা যদি এইখানে x সমান আমাদেরকে বলে দেওয়া ছিল a প্লাস 1 বাই a, আমরা এইখান থেকে আমরা মান বের করতেও পারি, আবার আমরা এইখানে আমরা সরাসরি মান আমরা বসিয়ে দিতেও পারি, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি আমরা যদি বসে তাহলে অঙ্কটা আমাদের নিচে থেকে আরো লম্বা হবে, আমরা এখানে আমরা বের করে নিচ্ছি। তাহলে a প্লাস 1 বাই a তার হোল স্কয়ার, x সমান a প্লাস 1 বাই a ছিল, আমরা সেইখানে আমরা এটাকে আমরা বর্গ করে দিলাম। বর্গ করলে পরে কি হচ্ছে? x স্কয়ার সমান a প্লাস 1 বাই a তার হোল স্কয়ার। তাহলে a প্লাস 1 বাই হোল স্কয়ার, তাহলে a প্লাস b এর সূত্র, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে এই a আর এই a আমাদের ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি কি? a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার প্লাস 2। একই রকম ভাবে আমাদের এখানে বলা আছে যে y সমান a মাইনাস 1 বাই a, y সমান কি বলা আছে? a মাইনাস 1 বাই a। a minus 1 by a, তাহলে a minus 1 by a যদি থাকে তাহলে একই রকম ভাবে এখানে আমরা যদি স্কয়ার করি তাহলে এরকম ভাবে আমাদের চলতে থাকবে a minus 1 by a তার হোল স্কয়ার
তাহলে এর ক্ষেত্রে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab তাহলে এখানে a স্কয়ারটাকে a b স্কয়ারটাকে 1/a তাহলে এর b স্কয়ার এবার মাইনাস 2ab তাহলে মাইনাস 2ab তে আমাদের এই একটা a উপরে একটা a হচ্ছে নিচে তাহলে উপর নিচে a তাহলে আমাদের এইখান থেকে এই টুকটা থেকে আমাদের উঠে যাচ্ছে a তাহলে এইখানে আমাদের প্লাসের ক্ষেত্রে +2 পড়েছিল আর মাইনাসের ক্ষেত্রে আমাদের কি পড়ে আছে -2 আমরা এই দুটোর মান আমরা এখানে বসিয়ে দেব তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি s আমাদের এইখানে x স্কয়ারের মান আমরা কত পেয়েছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার প্লাস 2 এটাকে ব্র্যাকেট রাখলাম মাইনাস মাইনাস y স্কয়ারের মান কত পেয়েছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 2 ব্র্যাকেট শেষ ছিল আমাদের স্কয়ার এটা হলো স্কয়ার a প্লাস b আমরা এবারে বন্ধনী আমরা লিখে দিচ্ছি তাহলে a স্কয়ার প্লাস 1/a প্লাস 2 এবারে এখানে মাইনাস a স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 1/a স্কয়ার এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 তার স্কয়ার এবারে এখানে দেখো একটা a স্কয়ার একটা মাইনাস a স্কয়ার উড়ে গেল প্লাস স্যার a স্কয়ার হবে একটা 1/a স্কয়ার মাইনাস এখানে একটা মাইনাস 1/a স্কয়ার উঠলো এখানে একটা +2 আর এখানে একটা +2 পড়ে তাহলে আমাদের হলো 2 2 4 4 স্কয়ার সমান হয়ে গেল 16 আচ্ছা উপরে আমাদের যেই দুটো উৎপাদকের বিশ্লেষণ করো দেওয়া আছে ওই দুটো শুধুমাত্র হোমওয়ার্ক হ্যাঁ হোমওয়ার্ক বলে পাশে যেখানে লেখা আছে উৎপাদকের বিশ্লেষণ করো তো এখানে 1 আর 2 ওই দুটো হচ্ছে আমাদের হোমওয়ার্ক হ্যাঁ 1 আর 2 উৎপাদকের বিশ্লেষণ করো 1 আর 2 হোমওয়ার্ক একটা আছে x² প্লাস 64y টু দি পাওয়ার 4 নাম্বার 2 একটা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 3 x² y² প্লাস 9y টু দি পাওয়ার 4 হ্যাঁ আচ্ছা এখন আমরা এই দুটো অঙ্ক করব হোমওয়ার্ক দুটো হয়ে করলাম এখন আমরা এই দুটো করব আমাদের এখানে সমাধান করতে বলেছে কত কত x/2 minus 2/5 সমান x/3 plus 1/4 আচ্ছা আমাদের সর্বপ্রথম কাজ কি যতগুলো চল আছে সেই চলগুলোকে আমাদেরকে তাহলে একদিকে আনতে হবে কি তাই তো তাহলে এইখানে x/2 আছে আর সমানের আমাদের ডান দিকে আছে x/3 তাহলে সমানের ডান দিকে x/3 যেটা 3 আছে ওটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো তাহলে আমরা নিয়ে আসি তাহলে x/2 আচ্ছা এর আগে কিছু নেই মানে এর আগে প্লাস আছে প্লাসটাকে আমরা বাম দিকে আনি তাহলে মাইনাস x/3 সমান এইখানে আমাদের আগে থেকেই পড়ে আছে 1/4 আর এইখানে আছে -2/5 -2/5 এই দিকে আনলে +2/5 লসাগু করি 3 আর 2 লসাগু 6 2 দিয়ে 6 কে ভাগ করলে পরে 3 সেই দিনের সাথে x মানে হলো 3x মাইনাস 3 এর সাথে 6 আমরা যদি ভাগ করি তাহলে পাই 2 আর x গুণ করলে পরে পাই 2x সমান 4 আর 5 এর গুণ করলে হয় 20 এই 4 দিয়ে এই 5 আমরা যদি 20 কে আমরা যদি ভাগ করি তাহলে পাই 5 হয়েছে যোগ উপরে ছিল 2 গুণ এই 5 দিয়ে এই আমরা 20 কে যদি ভাগ করি তাহলে পাই 4 হলো সমান 3x থেকে 2x বাদ দিলে পরে x পাই 6 সমান এইখানে পাচ্ছি 5 আর এইখানে পাচ্ছি 8 বাই 20 সমান তাহলে আমাদের আছে x বাই 6 সমান পাচ্ছি 13 বাই 20 হয়েছে আচ্ছা
এইখানে এই 6টা আমাদের x এর সাথে কি হয়ে আছে? ভাগ হয়ে আছে। ভাগ হয়ে আছে এই 6টা x এর সাথে। তাহলে ওকে এই 6টাকে আমি যদি সমানের এই পাশে নিয়ে যাই তাহলে গুণ হবে। কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে আমাদের কথা ছিল 13/20 ইন্টু 6। আমরা হচ্ছে 2 দিয়ে কাটলাম, 3 2 6, 2 দিয়ে কাটলাম, 10 2 20। আমাদের এখানে 13 আর 3 গুণ করলে 3 13 39 10। তার মানে হলো 3 পূর্ণ 9 এর 10। বুঝেছ? পরে আমাদেরকে নেক্সট অঙ্কে কি বলেছে? একটি ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 20টি। এবারে বলেছে যে ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা তো জানি না, এই একটা থলে আছে, যে এই থলের মধ্যে মোট আছে আমাদের 20টি কয়েন আছে। আমাদের 5 টাকা 10 টাকার কয়েন মিলিয়ে মোট আছে 20 টাকা। তো এইখানে আমি জানি না যে 5 টাকার কটা কয়েন আছে আর হচ্ছে 10 টাকার কটা কয়েন আছে, এটা আমরা জানি না। তাহলে আমরা এইখানে কিন্তু আমাদের এখানে বলা আছে যে দুটো মিলিয়ে মোট আছে 20টি। হ্যাঁ তাহলে আমরা যদি একটার সংখ্যা আমরা যদি বের করতে পারি তাহলে অন্যটা আমরা 20 থেকে বাদ দিয়ে দেবো, কি তাই তো? একটা বের করলে পরে অন্যটা তখন আমরা 20 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এইখানে আমরা একটা লিখি, ধরি 5 টাকার মুদ্রার সংখ্যা x টি। 5 টাকার মুদ্রার সংখ্যা x টি। এবারে তাহলে 10 টাকার মুদ্রার সংখ্যা, তবে আমাদের কত লিখতে হবে? মোট মুদ্রা ছিল আমাদের 20টা। মোট মুদ্রা ছিল 20টা। তাহলে 20 মাইনাস x কি? আচ্ছা, এইবার আমরা বল, তোদের কাছে 5 টাকার 5টা কয়েন আছে, তাহলে মোট কতগুলো টাকা আছে? স্যার তোদের কাছে 5 টাকার কয়েন আছে 5টা, তাহলে মোট কত টাকা আছে? 5 টাকার কয়েন আছে 5টা, মোট কত টাকা আছে? 25 টাকা 25 টাকাটা কি করে পেলি? গুণ করলাম 5 আর 5 এর মধ্যে গুণ। আচ্ছা, তাহলে এখানে আমাদের 5 টাকার কয়েন আছে কটা? xt xt। তাহলে মোট 5 টাকা আমাদের যে মোট মানে কত টাকা হচ্ছে? 5 গুণিত x, কি তাই তো? হ্যাঁ তাহলে একই রকম ভাবে 10 টাকার কয়েন কতগুলো আছে? 20 মাইনাস x। এই হলো 10 টাকার কয়েন, কি হয়েছে? এবার আমাদেরকে বলেছে যে এই টাকাটা আর এই টাকাটা, এই দুটো টাকা মিলিয়ে মোট টাকা আমাদেরকে এখানে কত বলেছে? 145 টাকা। তাহলে এইটা আমাদের হলো শতকরাংশ। হয়েছে? এবার আমরা তাহলে পরের লাইন করি। আমাদের 5 এর সঙ্গে x গুণ করলে 5x। এবারে এই 10 এর সাথে আমরা 20 গুণ করলাম, হয়ে যাচ্ছে 200। 10 এর সাথে 20 গুণ হয়ে গেল আমাদের 200। এই 10 এর সাথে x গুণ হয়ে গেল মাইনাস 10x সমান 145 সমান। আচ্ছা, এইখানে যে আমাদের এখানে আছে 5টা x, এখানে আছে 10টা x, এদের মধ্যে কি আছে? এর আগে কিছু নেই, মানে এর আগে কি আছে? প্লাস আছে, প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত পড়ে থাকে? আর 5 পড়ে থাকে, তাহলে 5x। আমাদের এখানে বড় চিহ্ন কি? মাইনাস মাইনাস।
এই যে এইখানে 200 আছে, এই 200 টাকা আমরা এই পাশে নিয়ে যাচ্ছি, মাইনাস তাহলে 145 মাইনাস হচ্ছে 200। আচ্ছা 145 এর আগে কিছু নেই মানে আবার সেই প্লাস আছে, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 200 থেকে 145 বাদ দিলে পরে কত হবে? 55। এবারে আমাদের ওইখানে বড়টার চিহ্ন কি আছে? মাইনাস আছে, বড়টার চিহ্ন, তাই এখানে মাইনাস। তাহলে অতএব x সমান এই যে এই -5টা x এর সাথে কি হয়ে আছে? গুণ। তাহলে -5টা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে সেটা আমাদের ভাগ হয়ে যাবে, তাহলে -55 বাই -5, মাইনাস মাইনাস হয়ে গেল, 5 দিয়ে 55 কাটলাম, পেয়ে গেলাম 11। তাহলে x সমান আমরা কত পেয়েছি? 11। তাহলে অতএব আমাদের তাহলে 5 টাকার কয়েনের সংখ্যা মোট তাহলে কতগুলোই হলো? 11টি 5 টাকার মুদ্রার সংখ্যা 11টি। ও 10 টাকার মুদ্রার সংখ্যা 20 - 11 সমান 9টি।